হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আজকের পার্টে যেটা শিখব সেটা হলো ভলিউম সিগন্যাল। একটু ডিপে আমরা যাচ্ছি এখন। ভলিউম সিগন্যালটা কি? ভলিউম সিগন্যাল হচ্ছে, আমরা এর আগে পড়েছি যে কোন ধরনের মার্কেট আমরা সিলেক্ট করব ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের জন্য। আমরা অবশ্যই একটা স্ট্রং ট্রেন্ডি মার্কেট সিলেক্ট করব ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের জন্য। এটা হতে পারে আপ ট্রেন্ড, এটা হতে পারে ডাউন ট্রেন্ড। ইটস নট এ বিগ ইস্যু। এটা আপ ট্রেন্ডও হতে পারে। আমরা যখন মার্কেট আপে যাবে তখন অবশ্যই আমাদেরকে বায়ার্সের সাথে যেতে হবে এবং পারফেক্ট আপ ট্রেন্ড মার্কেট আমাদেরকে খুঁজে নিতে হবে, এবং সেলার্সরা তখন উইক থাকবে, বায়ার্সের দিকে আমাদেরকে যেতে হবে। তাহলে ভলিউম সিগন্যালটা কি? ভলিউম সিগন্যালটা আমরা কিভাবে পাবো, কোথা থেকে পাবো, এটা হচ্ছে মেইন বিষয়। সো ভলিউম সিগন্যালটা অ্যাকচুয়ালি আমাদের ক্যান্ডেলস্টিকগুলো থেকেই আমাদেরকে ভলিউম সিগন্যালটা নিতে হবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট। আমি একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ড্র করি এখান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ভলিউম সিগন্যাল আমরা কোথা থেকে পাবো, কিভাবে পাবো। ওকে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট। সো আমরা যদি এই দুইটা মার্কেট একটু বিশ্লেষণ করি, তাহলে এই দুইটা মার্কেটে আমরা দুইটা অপোজিট সিচুয়েশন দেখতে পাচ্ছি। কি ধরনের অপোজিট সিচুয়েশন? এই মার্কেটে বায়ার্সরা অত্যন্ত স্ট্রং এবং এই মার্কেটে বায়ার্সরা অত্যন্ত উইক। অপোজিটলি এই মার্কেটে সেলার্সরা খুবই দুর্বল, এই মার্কেটে সেলার্সরা খুবই স্ট্রং। So strong sellers, that's why it's turning the market to the downward direction. Strong buyers, that's why it's turning the market to the upward direction. So এখানে বায়ার্স স্ট্রং হওয়ার কারণেই মার্কেটটা আপের দিকে টার্ন করতেছে, এখানে ডাউনে ফল করতেছে। সো যদি এটা এরকম হয়, যদি এই বিষয়টা ঠিক এরকম হয়, তাহলে আমরা অবশ্যই স্ট্রং পার্টির সাথে যাব আপ ট্রেন্ডে, দ্যাট মিন্স বায়ার্সের সাথে যাব, এবং এখানে স্ট্রং পার্টি দ্যাট মিন্স সেলার্সের সাথে যাব। তাহলে আমরা কোথা থেকে সিগন্যাল নেব? সিগন্যাল, ভলিউম সিগন্যালটা অ্যাকচুয়ালি কি? ভলিউম সিগন্যালটা হলো ক্যান্ডেলস্টিক। আমরা ক্যান্ডেলস্টিক গুলাকেই একটা সিগন্যাল হিসেবে নিব। সো কোন ক্যান্ডেলস্টিকটা সিগন্যাল হিসেবে নিব? দিস ইজ দ্য মেইন কোশ্চেন। আপ ট্রেন্ডের মার্কেটে আমরা সিগন্যাল হিসেবে কোন ক্যান্ডেলস্টিকগুলোকে নিব, এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে সিগন্যাল হিসেবে আমরা কোন ক্যান্ডেলস্টিকগুলোকে নিব? দিস ইজ দ্য মেইন কোশ্চেন। ওকে, সো যখন আপ ট্রেন্ডে মার্কেট যাবে তখন আমরা অবশ্যই দুর্বল পার্টি যেটা আছে, দুর্বল পার্টির কাছ থেকে আমরা সিগন্যাল নিব। এখন আপ ট্রেন্ডে অবশ্যই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক গুলা হচ্ছে দুর্বল থাকবে, এই এরিয়াতে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক গুলা অবশ্যই দুর্বল থাকবে আপ ট্রেন্ড মার্কেটে। সো এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক গুলার থেকেই আমরা সিগন্যাল নিব, এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক গুলাই হচ্ছে আমাদের সিগন্যাল দিবে, এবং এইখানে আমরা সিগন্যাল পাবো বুলিশ ক্যান্ডেলস্টিক গুলোর থেকে, এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিক গুলো আমাদেরকে সিগন্যাল দিবে। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা কখনো রেঞ্জিং মার্কেট সিলেক্ট করব না। কেন রেঞ্জিং মার্কেট সিলেক্ট করব না? কেননা এই রেঞ্জিং মার্কেটে কোনো একদিকের ডাইরেকশন ঠিক নাই, দ্যাট মিন্স বায়ার্স এবং সেলার্স ইকুয়ালি পাওয়ারফুল। সো বায়ার্স এবং সেলার্স যখন ইকুয়ালি পাওয়ারফুল হবে তখন কোনো একদিকে মার্কেটের ডাইরেকশন আমরা পাবো না, এটার ভিতরেই ঘোরাফেরা করতে থাকবে। সো এটার ভিতরে যখন ঘোরাফেরা করতে থাকবে, আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি না হু আর ইন এ পাওয়ার ইন দিস এরিয়া and which party's power is very low. That's why
আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কোন মার্কেট সিলেক্ট করব। আমরা অবশ্যই ট্রেন্ডি মার্কেট সিলেক্ট করব এবং ট্রেন্ডি মার্কেট সিলেক্ট করে শুধু করলেই হবে না, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কে পাওয়ারে আছে এবং কতটুকু পাওয়ারে আছে। আমরা এটাকেও ডাউন আপ ট্রেন্ড বলতে পারি, আমরা এটাকেও আপ ট্রেন্ড বলতে পারি। এটাকেও আপ ট্রেন্ড বলতে পারি। তার মানে এটা হচ্ছে এখানে আপে যাচ্ছে, এখানে স্টেপ বাই স্টেপ আপে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই দুইটা মার্কেটের পার্থক্য। এখান থেকে এখান পর্যন্ত সেলার্স, এখান থেকে এখান পর্যন্ত সেলার্স। সো আমরা কোনো এখান থেকে উইকনেস সাইন পাচ্ছি না সেলার্সের দিক থেকে। বায়ার্সও যেমন আপে যাচ্ছে, সেলার্সও এরকম ডাউনে আসতেছে, কিন্তু বায়ার্সের একটু উপর থেকে আবার মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে, আবার একটু ব্রেকআউট দিয়ে, হালকা একটু ব্রেকআউট দিয়ে এখান থেকে আবার মার্কেটটাকে ডিপ ডাউনে নিয়ে আসতেছে। সো এই ধরনের সিচুয়েশনগুলা হচ্ছে, যদিও বা এটা স্লোলি আপ ট্রেন্ড, কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলো আমাদেরকে নেওয়া যাবে না। সেম সিচুয়েশন এখানেও। সো এখানে আমরা কোনো সিগন্যাল ক্যান্ডেল পাবো না। এইখানে আমরা কোনো সিগন্যাল ক্যান্ডেল পাবো না, এবং সিগন্যাল ক্যান্ডেল আমরা এখানে পেলেও আমরা নিব না, কেননা ওই সিগন্যাল ক্যান্ডেলের পরে মার্কেট কখনো আপে যাবে না, মার্কেট আরো ডিপে চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা এই ধরনের মার্কেটগুলো নিব না। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম হতে পারে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম হতে পারে। সো এটাও কিন্তু স্লোলি ডাউন ট্রেন্ড, কিন্তু এই দুইটার মার্কেটের মধ্যে মেইন পার্থক্যটাই হলো এখান থেকে এখানে বায়ার্সরা যথেষ্ট পরিমাণে এখান থেকে এখানে বায়ার্স এন্ট্রি নিয়ে নিছে, যথেষ্ট পরিমাণে বায়ার্স এখান থেকে এখানে এন্ট্রি নিয়ে নিছে। বাট এখানে খুব কম সংখ্যক বায়ার্স এন্ট্রি নিয়েছে, এবং এটা হচ্ছে উইক, বায়ার্সের দিক থেকে মার্কেটটা উইক। এজন্য আমরা এই ধরনের মার্কেট সিলেক্ট করব, এবং এই সিগন্যাল ক্যান্ডেলগুলা এখানে নিব আমরা বায়ার্সের দিক থেকে। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।